সালমান এফ রহমান বাংলাদেশী ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে তার সফলতা এবং রাজনৈতিক কার্যক্রমের জন্য পরিচিত। তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ এবং দুর্নীতির অভিযোগও উঠেছে। দুর্নীতির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে কিছু মামলা এবং তদন্ত চলমান রয়েছে। সাধারণভাবে এই ধরনের অভিযোগগুলি কিসে ভিত্তি করে তা নির্ভর করে নির্দিষ্ট সময়কাল এবং ঘটনাবলীর উপর। দুর্নীতির বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালমান এফ রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তা প্রমাণিত হলে এবং তাকে দোষী সাব্যস্ত করা হলে এর পরিণাম হবে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আইন এবং আদালতের মাধ্যমে নিরপেক্ষভাবে এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত। সালমান এফ রহমান, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী রাজনীতিবিদ, তার বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারির কিছু অভিযোগ এবং বিতর্ক রয়েছে। 2010 সালের মাঝামাঝি সময়ে সালমান এফ রহমানের নাম শেয়ার বাজারে অস্থিরতা এবং মূল্যবৃদ্ধির সাথে সম্পর্কিত কিছু কেলেঙ্কারিতে উঠে আসে। বিশেষ করে সালমান এফ রহমানের ব্যবসায়িক কোম্পানি গ্রুপ অব কোম্পানির শেয়ার মূল্য বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল গ্রহণের অভিযোগ ওঠে। এই ধরনের কর্মকাণ্ড শেয়ার বাজারের নিয়মাবলী ও নৈতিকতার বিরুদ্ধে বলে মনে করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি তদন্ত শুরু করে। যদিও সালমান এফ রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন যে তিনি আইনগতভাবে সবকিছু স্বচ্ছভাবে পরিচালনা করেছে। যেহেতু আইনগত তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলমান, তাই এর প্রকৃত সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তদন্তের ফলাফল এবং বিচার প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।